দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গাইবান্ধা সাগারটা উপজেলার ভরতখালীতে। আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন যে ওল কচু সবজি চাষে কিন্তু এখানকার কৃষক একটু লাভের আশা করছে। তারা যে এখন যে পিছনে যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে যে ওল কচুর কিন্তু আরও 1 মাসের মতো গেলে কিন্তু পূর্ণাঙ্গ রূপ নিবে। তো এই ওল কচু চাষে এই স্থানীয় যে কৃষক গৌতম চন্দ্র বর্মন, তিনি কিন্তু একটা লাভের আশা করছেন, কারণ তিনি তরুণ এবং নতুন কৃষক এবং উদ্যোক্তা যেটাই বলেন সেই হিসেবে কিন্তু তিনি এখানে এই ওল কচু প্রথমবার চাষ করেছেন। তিনি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের এই ওল চাষ সম্পর্কে অনেক ধারণা নিয়েই কিন্তু তার এই ওল চাষ করা এখানে। এবং তাছাড়াও আমরা জানবো তার কারণ কি, কোথা থেকে এই ওল চাষটা তার মধ্যে আসলো এবং কীরকম লাভের সম্ভাবনা দেখছেন তিনি। একটু যদি বলতেন যে ওল কচুটা কেন আপনি চাষাবাদে আসলেন এবং কি ধারণা থেকে বা কীরকম লাভ হবে আপনার। আমি আগে ইউটিউব ফেসবুকে দেখতাম ওল চাষ আসলে একটা লাভজনক চাষ। খুব 3-4 মাসের মধ্যে মোটামুটি একটা ভালো অঙ্কের লাভ করা যায়। সেই আশা থেকে আমি যখন কৃষি অফিসারকে নতুনভাবে জানাই, তখন আমাদেরকে এই প্রণোদনা দেওয়া হয় ওল চাষের জন্যে। আমি 1 বিঘা জমিতে ওল চাষ করি এবার। আশা করতেছি মোটামুটি এবার ভালো লাভ হবে বলে ধারণা করা যায়। যেহেতু আমার এটা নতুন, তারপরেও আমার ওলের গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে। আর 1 মাসের মধ্যে আশা করা যায় এগুলো 3 কেজি, 4 কেজি, 5 কেজির মতো হবে। এখন মোটামুটি অ্যাভারেজ 3 কেজির মতো হবে। আচ্ছা, এই ওলটা হচ্ছে মানে আপনার এটা কি জাতের ওল? এটা এটা আমাদের মাদ্রাজি ওল। মাদ্রাজি ওল। আর এই মাদ্রাজি ওলের অনেক গুণাগুণ আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে আপনার আয়রন পাবেন, ভিটামিন পাবেন, খনিজ লবণ পাবেন। এগুলো শরীরের জন্য অনেকটা ভালো। বিশেষ করে যারা গর্ভ অবস্থায় আছে তাদের আয়রনের ঘাটতি হয়, ওল কচু খেলে তাদের আয়রনের ঘাটতিটা অনেক শতাংশে পূরণ হবে। আবার অনেক লোক আছে যাদের কোষ্ঠকাঠিন্যে ভোগে, এই ওল কচু খেলে তাদের কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর হবে। আচ্ছা, আপনি এখানে কত শতক জমিতে বা কত বিঘাতে আপনি এটা এটা আবাদ করছেন? 33 শতক জমিতে ওল চাষ হয়েছে। বলতে চাইছে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো সাহায্য বা কোনো হ্যাঁ, কৃষি পরামর্শ? সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে প্রতিনিয়তই সহযোগিতা করে থাকে। তাদের মাধ্যমে আমি বীজগুলো ওখান থেকে পেয়েছি। আর তারা মাঝে মাঝে আসে, দেখা যায়, পরামর্শ দেয়। আচ্ছা, এই যে ওল আর আপনি বলছেন আর 1 মাস পর এগুলো হচ্ছে হ্যাঁ, উত্তোলন করবেন, তখন এটা একটু তো হ্যাঁ, এগুলোর বাজার ধরার জন্য আপনি একটু কোথায় বিক্রি করবেন? আমি এইদিকে যেহেতু ওল এদিকে আসলে এর আগে কখনো বিক্রি হয়নি, আমিও এই জায়গাতে নতুন। এগুলো বাজার দর আমাদের পাশের উপজেলা আছে গোবিন্দগঞ্জ, ওখানে মোটামুটি ভালো খুব চাহিদা আছে। আশা করা যায় ওখানে নিয়ে গেলে আমার এগুলো বিক্রি হবে। তা আপনার এই 1 বিঘাতে যে আবাদ করছেন, তো এতে কিরকম লাভের আশা দেখছেন আপনি? আমার মনে হয় 1 বিঘাতে প্রায় 90-95 মন ওল আশা করা যায়। আর এটাতে মোটামুটি আশা করা যাচ্ছে লাখ টাকার মতো আয় হবে। আচ্ছা, মানে কিরকম লাখ বলতে কি লাখ 1 না 2 হ্যাঁ, এরকম? 1,10-15 হাজারের মতো লাভ হবে। আচ্ছা, তা লাভ। আচ্ছা, ওল ওল কচু সম্পর্কে আরো যদি আপনারা জানেন, ওলের গাছটাও কি তরকারি হিসেবে হ্যাঁ, খাওয়া যায় কি? এটা আমাদের যেহেতু মাদ্রাজি ওল, এটা আমরা কাঁচা গাছও খাইতে পারি। তারপর আপনারা তরকারি করে বা ভাজি করে খেতে পারেন, ছোটো মাছ দিয়ে হোক, বড় মাছ দিয়ে হোক। তারপর যে ওল আছে সেটা তো আপনারা খেতে পারবেনই। আমি খায়া দেখাচ্ছি, এটা আসলে কখনো গলা টলা কিছু নেয় না। মানুষ যে ভয়ে ওল খায় না, এটা শুধু এটা মাদ্রাজি ওলের ক্ষেত্রে না অন্য কোনো? না, অন্য ওল তো মুখেই দেওয়া সম্ভব নয়, কিন্তু এই ওলটা যে কোনো মুহূর্তে খাওয়া যায়। এটা আমরা এটা রান্না আমরা করে কাঁচা হিসেবে খেতে পারি, আচ্ছা, রান্না করে অনেক টেস্টি। আর এটা যদি আমাদের এই উপজেলায় না হয় অন্য উপজেলায় হতো, তাহলে গাছ বিক্রি করা যেত, একটা করে গাছ 10 টাকা 15 টাকা করে বিক্রি করা যেত। মানে আপনি চাচ্ছেন যে এই গাছগুলো সবজি হিসেবে ধর বাজার বিক্রি হলে আপনার আরো কিছু প্রফিট হবে? হ্যাঁ, আশা করা যায় যদি এখানে যদি বিক্রি করার মতো এ হতো, তাহলে আরও একটু লাভ, অন্তত 20,000-30,000 টাকা লাভ বেশি হতো। তো আচ্ছা, আপনারা জানলেন যে গৌতম চন্দ্র বর্মন কিন্তু বললেন যে তিনি প্রথম ওল চাষ করেছেন, আর তিনি এই ওলের বাজার যেন সঠিক হয় এই আশা করছেন। আর তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই মাদ্রাজি যে ওল রয়েছে, এই ওলের কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ওলটা আর হয়তো 1 মাস গেলে হয়তো সম্ভবত কয় কেজি, এটা 5 কেজির 5 মতো কেজির হবে। মতো সম্ভবত হতে পারে। আর এই যে ওলের যে গাছটি রয়েছে মাদ্রাজি ওল, এই ওলের গাছটি কিন্তু সবজি হিসেবেও কিন্তু রান্না করা হয়। তিনি যেমনটি বলছে যে অন্য জেলাতে কিন্তু এই ওলের গাছও কিন্তু বিক্রি হয়, কারণ সবজি খাওয়ার জন্য। তিনি কাঁচা কিন্তু খেয়ে দেখালেন যে এটাতে কিন্তু কোনো মুখ বা কোনো মুখ নেওয়া বা চুলকানো বা এরকম কোনো কিছু হবে না। তো এই ছিল গাইবান্ধার সাগাটা থেকে ওল কচু সবজি চাষের যে সম্ভাবনা, কৃষকদের যে একটা সম্ভাবনা সেই নিয়ে সর্বশেষ।